আধার কার্ড ডিঅ্যাক্টিভেটেড, যাদের কিন্তু এরকম আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, তো ইউআইডিআই এর যে হেল্পলাইন নম্বর রয়েছে সেখানে কল করে কি বলা হচ্ছে সেটাই কিন্তু আজকে আমি আপনাদের লাইভ দেখাবো। অর্থাৎ যদি আপনাদেরও আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে থাকে এবং যদি আধার কার্ড ডিঅ্যাক্টিভেট না হয় কিন্তু আপনার কাছে আধার কার্ড বর্তমানে রয়েছে, তাহলে কিন্তু অবশ্যই আপনি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কারণ এখানে কিন্তু আমি জিজ্ঞাসা করেছি কাদের এরকম ডিঅ্যাক্টিভেট হচ্ছে, কেন করা হচ্ছে, কিভাবে কি করলে এই ডিঅ্যাক্টিভেট হবে না, সমস্তটাই কিন্তু কলের মাধ্যমে আমি কিন্তু রেকর্ড করেছি। তো আধার কার্ডের যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে ফোন করে কিন্তু এই যাবতীয় তথ্য নেওয়া হয়েছে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই লাইভ কলের মাধ্যমে আধার কর্তৃপক্ষ যে রয়েছে তিনি কিন্তু কি বললেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। केंद्र में आपका स्वागत है। वेलकम टू आधार संपर्क केंद्र। আপনার আধার আপডেট তালিকাভুক্তি বা পিভিসি কার্ডের অনুরোধের অবস্থা জানতে এক টিপুন। আধার সেবা কেন্দ্র বা স্থায়ী তালিকাভুক্তি কেন্দ্রের অবস্থান জানতে 2 টিপুন। একটি মামলা নথিভুক্ত করতে বা বিদ্যমান মামলার অবস্থা পরীক্ষা করতে 3 টিপুন। আধার সম্পর্কিত আরো তথ্যের জন্য 4 টিপুন। অন্যান্য পরিষেবার জন্য ক্রমাগত রাখতে 5 টিপুন। ভাষা পরিবর্তন করতে 8 টিপুন। আমাদের প্রতিনিধির সাথে কথা বলতে 9 টিপুন। অনুগ্রহ করে অপেক্ষা করুন যতক্ষণ না আমরা আমাদের পরবর্তী উপলব্ধ প্রতিনিধির কাছে আপনার কল স্থানান্তর করছি। অনুগ্রহ করে মনে রাখবেন যে এই কলটি মান এবং প্রশিক্ষণের উদ্দেশ্যে রেকর্ড করা হতে পারে। यदि आपका आधार 10 साल पहले जारी किया गया था और इसे अपडेट नहीं किया गया है, तो यह सुझाव दिया जाता है कि आधार में जनसांख्यिकीय जानकारी की निरंतर सटीकता के लिए सहायक दस्तावेजों को अपडेट किया जाए। আপনার অনুমানিত অপেক্ষার সময় হচ্ছে 5 মিনিট। আধার হচ্ছে সব নাগরিককে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা দেওয়া হয়ে থাকা একটি 12 অঙ্কের ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর। এই নম্বর ভারতের যে কোনো জায়গায় আপনার পরিচয় আর ঠিকানার প্রমাণ দেখিয়ে থাকে। ভারতের প্রত্যেক নাগরিক নিজের বয়স আর লিঙ্গ অনুসারে আধারের জন্য এনরোল করতে পারে। আপনার আধার আপনার পুরো জীবনের জন্য বৈধ থাকবে। আপনার আধার আপনাকে এই সব সেবা উপলব্ধতার জন্য সাহায্য করবে, যেমন কি ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য, মোবাইল কানেকশন পাওয়ার জন্য, এলপিজি কানেকশন পাওয়ার জন্য, রেল যাত্রার জন্য পরিচয় প্রমাণ ইত্যাদি। এটি বিভিন্ন প্রকারের গভর্নমেন্ট স্কিমস আর সেবার জন্য আপনাকে সাহায্য করবে। এখন আপনি নিজের আধার লেটারের একটি ইলেকট্রনিক কপি ডাউনলোড করতে পারবেন www.eaadhar.uidai.gov.in থেকে। নমস্কার, আধার সম্পর্ক কেন্দ্রে আপনাকে স্বাগত। আমি মৌসুমী, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? হ্যাঁ বলছি, বর্তমানে যে এক চিঠি চলে আসছে বাড়িতে যে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হচ্ছে আধার কার্ড, তো ওরা কি করবে এখন, কোথা থেকে আপডেট করাবে বা কেনই বা ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে সেটা যদি একটু বলতেন। আপনার সুবিধার জন্য দুঃখিত, নিশ্চয়ই তখন সাহায্য করাবে। আপনার আমি কি জানতে পারি আপনারও কি চিঠি এসেছে এমন? হ্যাঁ হ্যাঁ, আমার আসেনি, মানে বাবা মায়ের এসেছে। হ্যাঁ আপনার বাবা মায়ের এসেছে? হ্যাঁ হ্যাঁ। আপনার সুবিধার জন্য দুঃখিত, নিশ্চয়ই তখন সাহায্য করা হবে। তথ্য দেওয়ার আগে আমি আপনার নাম জানতে পারি? হ্যাঁ বললাম তো, সানি। আপনার নাম সানি? ধন্যবাদ মিস্টার সানি। আমি আপনার রাজ্যের নাম জানতে পারি? কোন রাজ্যের হ্যাঁ, কথা ওয়েস্ট বলছেন? বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল। যার নামে আধার আছে তার নাম জানতে পারি? হ্যাঁ। ডিটেইলস চেক করতে পারছি। ডিটেইলসে কোনো রকম ইস্যু নেই।
আপনি বললেন আধারে ডিঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে, কিন্তু হ্যাঁ। আধারে তো কোনো রকম ডিঅ্যাক্টিভেট শো হচ্ছে না। কিন্তু সাইবার ক্যাফ থেকে তো তাই বললো যে হ্যাঁ ডিঅ্যাক্টিভেট করা হয়ে গেছে। না স্যার, না স্যার, আমি চেক করতে পারছি 2013 ডিটেল শো করছে। তারপরেও কি আধারে কোনো কিছু অ্যাক্টিভ করিয়েছিলেন, আপডেট করিয়েছিলেন? না, আপডেট তো আর করানো হয়নি বাবা মায়ের, আমি আপডেট করেছি। হ্যাঁ, আপনার কাছে অনুরোধ করবো মোবাইল নাম্বার রেজিস্টার নিয়ে আধারে মোবাইল নাম্বারটা আপডেট করে নিন। নিয়ারেস্ট আধার এনরোলমেন্ট সেন্টার ভিজিট করুন মিস্টার সানি, সাথে আধার লেটার অথবা আধার নাম্বারের সাথে যান। 50 টাকা চার্জেস দিতে হবে, ইনক্লুড জিএসটি। 30 দিনের মধ্যে মোবাইল নাম্বারটা আপডেট হয়ে যাবে। মোবাইল নাম্বার আপডেট করিয়ে নিন। আর কোনোভাবে সাহায্য করতে পারি? শুধু মোবাইল নাম্বার আপডেট করতে হবে? মোবাইল নাম্বার রেজিস্টার নেই আধারে, আপনি হ্যাঁ, মোবাইল নাম্বারটা আর আপডেট করুন। অনেকের দেখছি আবার ওই ডকুমেন্ট আপলোড করতে বলছে, তো আমাদেরও কি করতে হবে নাকি ওটাই? মানে ওই মধুসূদনের যে বলছে স্যার, দুঃখিত, আপনার আপনার যদি মনে হয় 10 বছর হয়ে গেছে, 10 বছরের মধ্যে আধারে কোনো কিছু আপডেট করার নেই, তো ডকুমেন্টস আপডেট করে নিতে পারেন। আধার এনরোলমেন্ট সেন্টারে ভিজিট করুন, সাথে ভ্যালিড একটা প্রুফ অফ আইডেন্টি, প্রুফ অফ অ্যাড্রেসের সাথে। 50 টাকা চার্জেস দিতে হবে, ইনক্লুড জিএসটি। 30 দিনের মধ্যে আপডেট হয়ে যাবে। যেমন কি মোবাইল নাম্বার রেজিস্টার নেই, অনলাইনের মাধ্যমে আপডেট করাতে পারবেন না। আচ্ছা, মানে 10 বছর হয়ে গেলে আমি চাইলে মানে আপডেট করাতে পারি আমার ডকুমেন্ট, না হ্যাঁ। করলে কোনো ইস্যু হবে না, তাই তো? অবশ্যই করাতে পারেন, যদি না করেন তাহলে ডিএক্টিভ শো করবে। দুঃখিত। আচ্ছা আচ্ছা, ডিএক্টিভ শো করবে যদি আপডেট না করাই ডকুমেন্ট। করিয়ে নিন মোবাইল আম- নাম্বার আর ডকুমেন্টস আপডেটটা করিয়ে হ্যাঁ, নিন। তো এই আধার কার্ড 13তে ইস্যু হয়েছে, 23-এই আমার 10 বছর হয়ে গেছে, তাহলে এখন 24 চলছে, তাহলে অবশ্যই আমার করে ঠিক নেওয়া আছে, উচিত। করিয়ে নিন, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, মানে ওই লাস্ট ডেট একটা দেখাচ্ছে যে 14ই মার্চ, ওই তার মধ্যেই করতে হবে, তাই তো? করিয়ে নিন, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, আর আরেকটা ম্যাম কথা, যে যাদের ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে এখন, ওরা মানে দেখাচ্ছে যে রাঁচি থেকে তাদের ওই লেটারটা আসছে, তাহলে তাদের কি আপডেট এই দুঃখিত, পাশে এর যে? বিষয়ে আমাদের কাছে তথ্য নেই। আচ্ছা আপনার আচ্ছা কাছে অনুরোধ করবো, আপনার ডিটেলস আমি চেক করতে পারছি, আপনার ডিটেলসই আমি বলবো আপনাকে। আচ্ছা আচ্ছা অন্য কারো ডিটেলস সম্বন্ধে বলতে পারছি না, দুঃখিত। না, অন্য মোবাইল কারো, নাম্বার আপডেট করে নিন, ডকুমেন্টস আপডেট করিয়ে নিন। আচ্ছা আচ্ছা, অন্য কারো ডিটেলস না, মানে বলছি ওদের কি পাশের সেন্টারগুলোতে হবে আপডেট, না ওদের? তাদের জন্য ওনাদের বলবেন কল করার জন্য সাহায্য করা হবে। ঠিক ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আর